ইলেকট্রিক পরিষেবার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ সাগরপাড়া এলাকায়। মুর্শিদাবাদের সাগরপাড়া থানার দেবীপুর উত্তরপাড়ার এলাকার ঘটনা। বেলা 10:30 থেকে 11:30 পর্যন্ত রাস্তা অবরোধ চলে। গ্রামের মহিলারা রাস্তায় বাঁশ বেঁধে অবরোধ করেন। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গ্রামে ভোল্টেজ থাকে না, যার ফলে ঘোরে না ফ্যান, জ্বলে না পাখা। ছোট্ট ছোট্ট বাচ্চা, বৃদ্ধদের নিয়ে খুব সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। ফলে ক্ষিপ্ত হয়ে রবিবার ধনিরামপুর ভাদুরিয়া পাড়ার রাস্তা অবরোধ করা হয়। আটকে পড়ে পথচলতি মানুষজন, যার ফলে যানজটের সৃষ্টি হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় সাগরপাড়া থানার পুলিশ প্রশাসন। পুলিশ পৌঁছে নতুন ট্রান্সফরমার বসানোর প্রতিশ্রুতি দিলে রাস্তার অবরোধ উঠে যায়। আপনারা দেখছেন নজরে মুর্শিদাবাদ। কারেন্ট থাকলে ভোল্টেজ থাকে না, বাড়িতে সবাই ছেড়ে ঘুমাতে পারে না। তারপরে গ্যানেশ মিটার 1 মাসের ভিতরে 4টে হলো। 163 যদি হয়, 63 দিলে পরে যেমনকার ভোল্টেজ তেমনি থাকে। 110 নইলে আমাদের ডবল গ্যানেশ মিটার দিতে হবে, নইলে পথ অবরোধ উঠবে, নইলে উঠবে না। নাইলে কারেন্ট না উঠবে, কারেন্ট আমার গ্যানেশ মিটার ভোল্টেজ আউটলাইন কিছুই থাকে না। কি সমস্যা হয় আপনাদের? সমস্যা কি হয়? ভোল্টেজ থাকে না গ্যানেশ মিটারে, দিনে বেলা থাকে না, রাতে থাকে না, দিনে রাতে হয় কি করে? বিল একটা আসে না, আমাদের কিছু নাই, শুধু ফ্যান আর বল দিলে 1300 টাকা করে বিল আসে। তারপরে কারেন্ট থাকে না, ভোল্টেজ থাকে না, বিল আসে কি করে? বাড়িতে ফ্যান বাল্ব কি চলে না ঠিক মতো? না, বলই তো চলে না, আমাদের তো চলে না। আমার ভোল্টেজ দিয়ে কি করব? আপনাদের দাবি কি? আমাদের দাবি হলো যে নতুন গ্যানেশ মিটার দিতে হবে, ডবল, নাহলে 110 দিতে হবে। যা অবরোধ কতক্ষণ চলবে? যতক্ষণ নতুন না বসাবে ততক্ষণ বন্ধ রেখে দেব আমরা তুলবো না। আপনার নাম? আমার নাম শিল্পী সরকার। ঠিক আছে। মানুষ আমাদের সামনে সবাই মাঠে ঘাটে, কেউ তো চাকরি বিশেষ করে না। আমাদের জয়পুর মানে সবাই গ্রাম, গ্রাম মানে চাষিবাসী। তাহলে আমার স্বামীরা যে ঘরে যে শুবে, কোথায় শুবে? আমার বড়রা চাকরি করে না, যে এসি আছে বা ইনভার্টার আছে, ঘরে মধ্যে শুয়ে থাকবে। আমার বর মাঠে ঘাটে, রাত্রিবেলা অন্তত শোয়া নিদ্রাতে থাকে। সে যদি রাত্রিবেলা না শোয়, কারেন্টের বিল 4000 5000 টাকা কি করে কিসের জন্য আসবে? একটা যেহেতু বাল্ব চলে, বাচ্চারা থাকে না, স্কুলে যাবে, স্কুলে ভ্যান চলবে না, কবে থেকে এই সমস্যা? এই মাসটা কটা করতে হবে, এই মাসটা কটা তো গালি সে অবশ্যই, কিন্তু এই গরম পড়ে একটা দুটো বাদ নাই যে কারেন্ট থাকে না, ভোল্টেজ কিসের জন্য থাকে না? অন্য অন্য দেশে থেকে আমাদের এই দেবীপুরে কেন আসে না সেটা বলেন। আমরা এটা বিচার চাই, এটা চাইতেই হবে যতক্ষণ না দরকার। আমরা এই অবরোধ কোনোদিন করব না। কি চাইছেন আমরা আপনারা? চাইছি হয় নতুন টেবিল আনতে হবে, গ্যানেশ মিটার আজকে বসাতে হবে। যদি না হয় আমরা কোনো ম্যাচ উঠবো এখান থেকে। আমাদের হয় মরণ, যদি হতে হয় তো আমরা মরবো, তাও রাজি, আমাদের আজকে বসাতে হবে। আপনার নাম? আমার নাম মৌসুমী দাস।